ফালাই দিয়ে বাচ্চা গেলাম গালার রহমত। এটার ভিতরেই মশা জন্ম। মশার উপদ্রব বেশি, কয়েকজন বেশি জ্বালাতে বসবাস আমাদের অনুপযোগী হয়ে যাচ্ছে। দখল আর দূষণে প্রাণ হারিয়েছে মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিংয়ের পাশ ঘেঁষে বয়ে চলা রামচন্দ্রপুর খাল। যে খাল হতে পারত সৌন্দর্যের আধার, মানুষের অত্যাচারে সেটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালের বেশিরভাগই ময়লা আবর্জনায় ভরা। আশপাশের ঘরবাড়ি থেকে কাঁচা ময়লা আবর্জনার পাশাপাশি অপচনশীল জিনিসপত্রও বস্তা ভর্তি করে খালের পানিতে ফেলা হয়, যা দূষণের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। 2004 করছে, পাইপ ফালাইছে, এরপর আর কোনো কাজ করা হয় না, উন্নয়ন কোনো কাজ করা হয় না। ময়লা টাকা দেয়, তারপরও ময়লা হারা ফালাই কইলেও মানে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খালটার ময়লাতে বড় সমস্যা। বছর 7 আগে সংস্কার করা হয় খালটি, তখন বাঁধ দেয়া হয় 2 পারে, কিন্তু তদারকির অভাবে আবারও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এই জলাধার। এই এলাকায় ময়লা ফেলার জন্য রয়েছে নির্দিষ্ট ডাস্টবিন। সিটি কর্পোরেশন থেকেও প্রতিদিন সেসব ময়লা নিয়ে যাওয়া হয়। তারপরও অনেকেই বাসাবাড়ির ময়লা বস্তা ভর্তি করে এনে ফেলে রেখে যায় এই খালে, যা একদিকে দূষণ করছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। বদ্ধ পানি আর আবর্জনা জমে থাকায় প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে খালটি। এতে করে আশপাশের বাসিন্দারা পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পরিষ্কার করে দিয়ে যা, আবার মূল্য হয়ে যায় করতেন জানি, ওই যে অল্প অল্প করে মানুষের হালা হয়ে যায়। খালটা মানে পরিষ্কার হয় না, পরিষ্কার যেভাবে করার কথা এভাবে পরিষ্কার করে না। খালপাড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, রিকশার গ্যারেজ। বারোয়ারি বর্জ্যে পানির প্রবাহ বন্ধ হওয়ায় খালটি জলাবদ্ধতারও কারণ হয়ে উঠেছে। পানি নিষ্কাশন একদমই যায় না, বর্ষার সময় পানি ওভারলোড হয়ে খালে মানুষের বাসা ঘরের ভিতরে পানি ঢুকে যায়। ভিতরে খোলসা জায়গা হয়ে গেছে, ওই জায়গাটার ভিতরে মশা প্রচুর বাসা বাঁধে। দীর্ঘদিন ধরে খনন না করায় খালের অনেক অংশে পলি জমে তৈরি হয়েছে মাটির ঢিবি। অনেক জায়গায় গজিয়েছে গাছপালাও। এই খালের জন্য মশার উৎপাদকতা এতই বেশি যে এখানে বসবাস আমাদের অনুপযোগী হয়ে যাচ্ছে। এই ময়লা পানির জন্য খালি মশার ডেঙ্গু মশাগুলো হয়। মাঝে মধ্যে আসে ওষুধ একটু দিয়ে যায়, কি ওষুধ দেয় সেটাও জানি না। মশার প্রজনন ক্ষেত্রও এ খাল। রাতে তো বটেই, দিনেও মশার অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন। সন্ধ্যাকালে এখানে বসা যায় না, প্রচুর মশা এখানে। মশার জন্য এ বাসায় থাকতে পারে না। কয়েকজন বেশি জ্বালাতে হয়। থাকাই তো মুশকিল। 2টা করে কয়েল জ্বালায়, একটা সন্ধ্যাবেলা আবার 12টার থেকে একটা রাত্রে পর্যন্ত। পড়ালেখা করতে এদিকে যে অনেক মশা, এদিকে দুর্গন্ধ। ময়লার কারণে মশা বিভিন্ন ধরনের রোগও এখান থেকে উৎপাদন হয়। এর ভিতরে থাকতে হইতাছে। খালে সাঁকো নির্মাণ নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। এসব সাঁকো দিয়ে লোকজন পার হচ্ছে। আবার খালের পাড়েই গড়ে তোলা হয়েছে রিকশা মেরামতের দোকান। বিভিন্ন জিনিসপত্র হালে ময়লা আবর্জনা খালের ভিতরে ফালায়, এ কারণে মশা হয়। বাতাস উড়ে আয়, আবার লোকজন ফালায়। বাসা বাড়ি থেকে ময়লা এরকম বাইন্দা এদিকে হালায় দেখেন। এই খালের যে এবার যদি মহল হয়, বাড়িওয়ালাদেরকে জরিমানা করাও, তাহলে বাড়িওয়ালা সতর্ক হইলে তাহলে ভাড়িটা সতর্ক হবে। এলাকাবাসী জানান 15-20 বছর আগেও খালটিতে স্রোত ছিল, কিন্তু দখলদারদের লোভ আর প্রশাসনের নির্লিপ্ততায় সেটি আজ মৃতপ্রায়। বাড়িওয়ালার একটা ময়লা হালানোর ব্যবস্থা রাখবে, রাখে না তো বাড়ির তারা কি করবে, ডপ করে হালে দিয়ে যায়। কিয়া খালের যদি পানিটা আপ ডাউন করে তাহলে খালের দুর্গন্ধটা থাকবে না। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকার এই খালটি পুনরুদ্ধারের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত তদারকির দাবি জানান স্থানীয়রা। কয়েক বছর আগে খালটি সংস্কারের সময় 2 পার বাধাই করে দেয়া হয়। এতে অবৈধ দখলদারদের হাত থেকে খালটিকে রক্ষা করা গেলেও এখনও অবাধে চলছে দূষণ। ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধে আশপাশের মানুষের টেকা দায় হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।